কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়ায় পদ্মা নদীতে মাছ ধরার জালে ১১ ফুট লম্বা একটি কুমির আটকা পড়েছে। বিশাল আকারের প্রাণীটির ওজন ২৫০ কেজি। গত ২৪শে ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলে শরীফুল ইসলামের জালে এই কুমিরটি ধরা পড়ে। এ সময় নদীর পাড়ে মানুষের ঢল নেমে আসে। কুমিরটিকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। জেলে শরীফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি নদীতে মাছ ধরতে যান। জাল ফেলার পরে তিনি বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। সেই ভেবে জাল তুলে দেখতে পান কুমির। পরে সঙ্গে থাকা আফজাল এবং নূর হোসেনের সহযোগিতায় সেটিকে ডাঙ্গায় তোলা হয়। পরে তারা বন বিভাগ এবং মিরপুর থানায় খবর দেন। কুমিরটির দৈর্ঘ্য ১১ ফুট এবং ওজন ২৫০ কেজির মতো। জেলে শরীফুল ইসলামের ভাষ্য অনুযায়ী, আমি সহ আমরা ৭-৮ জন জেলে প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে যাই। দুপুর ১টার দিকে নদীতে জাল ফেলি। জাল টানার পর প্রথমেই মনে করেছিলাম বড় কোনো মাছ ধরা পড়েছে, কিন্তু জাল তোলার পরে দেখি বিশাল আকৃতির একটি কুমির। আমরা জাল কেটে কুমিরটিকে বের করে দড়ি দিয়ে বেঁধে রাখি। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, দুপুরের দিকে খবর আসে তালবাড়িয়া ঘাটে জেলেদের জালে একটি বিশাল আকৃতির কুমির ধরা পড়েছে। আমরা ছুটে গিয়ে সেখানে কুমিরটিকে দেখতে পাই। পরে প্রাণীটিকে উপরে তুলে নিয়ে জাল কেটে বের করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন বিভাগের কুষ্টিয়া সদর রেঞ্জ অফিসার আতিয়া রহমান, মিরপুর উপজেলার বন কর্মকর্তা জুয়েল আহমেদ, ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং বন বিভাগের স্টাফ কাজী গোলাম মাওলা। ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কুমিরটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনার দিন দুপুর ২:৩০টার সময় বন বিভাগের পিকআপ ভ্যানে করে প্রাথমিক চিকিৎসার জন্য প্রাণীটিকে কুষ্টিয়া বন বিভাগ অফিসে নিয়ে যাওয়া হয়। পরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেটিকে পদ্মা নদীতে অবমুক্ত করার কথাও জানান তিনি। এ বিষয়ে কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আতিয়া রহমান বলেন, এটি মিঠা পানির কুমির, লম্বায় প্রায় ১১ ফুট হতে পারে। কুমিরটি তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে জেলেদের জালে ধরা পড়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে এসেছি। উপযুক্ত স্থানে আমরা এটিকে অবমুক্ত করব। এদিকে জালে বিশাল আকৃতির কুমির ধরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেখানকার নারী পুরুষ সহ শিশুরা জড়ো হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে কুমিরটি জাল দিয়ে পেঁচানো, শক্ত দড়ি দিয়ে মুখ পা বাঁধা থাকায় নিথর হয়ে শুয়ে আছে। বালুর ভিতরে হালকা পানিতে নিমজ্জিত। বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা মুঠোফোনে কুমিরটির ছবি তুলছে এবং ভিডিও ধারণ করছে। অনেকে আবার তুলছে সেলফি। উল্লেখ্য, কুষ্টিয়া শহর সংলগ্ন পদ্মা নদীর শাখা গড়াই নদে কয়েকদিন ধরে একাধিক কুমির দেখা যাচ্ছে। মাঝে মধ্যে খাবারের খোঁজে কুমিরগুলো নদীর চরে উঠে আসছে। এজন্য স্থানীয়রা কুমিরের খাবারের জন্য চরে ছাগল ও হাঁস মুরগি ছেড়ে দেন, কিন্তু কুমিরগুলো সেগুলো খায়নি। কুমির দেখতে প্রতিদিন শহরের জুগিয়া ভাটাপাড়া গোরস্থান এলাকায় গড়াই নদের পাড়ে ভিড় করছে মানুষ। নদে কম পানিতে কুমিরের দেখা পাওয়ায় জেলেরা মাছ ধরতে পানিতে নামতে ভয় পাচ্ছেন। কুমিরদের খাবার হিসেবে বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন BBCF কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও পাখিপ্রেমী শাহাবুদ্দিন নদের চরে ছাগল ও হাঁস মুরগি দেন। পদ্মার উৎসমুখ থেকে অন্তত ১ কিলোমিটার দূরে গড়াই নদের ভাটাপাড়া এলাকা। সেখানে নদের মাঝে চর জেগেছে। চর জাগার এক পাশে কিছু পানি জমে আছে। সেই পানিতেই মূলত কুমির দেখা যাচ্ছে। কুমির দেখা লোকদের একজন স্থানীয় জেলে খাদিমুল ইসলাম, তিনি বলেন, বর্তমানে শুষ্ক মৌসুম হওয়ায় নদের পানি শুকিয়ে যাচ্ছে। সে কারণেই হয়তো কুমিরটি কোনোভাবে এখানে চলে এসেছে।